وقال الله تعالى في موضع آخر الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية من قبل أن يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون آخر الآية. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي زكاة من الصدقات متفق عليه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من شعير أو صاعا من تمر على كل حر أو عبد من ذكر أو أنثى من المسلمين বুখারী। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় হামদ ও সানা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জাতের শানে, যে রব্বুল ইজ্জাত আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ রব্বুল ইজ্জাতের শানে সর্বোচ্চ শুকরিয়া জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আহমদে মুস্তফা হুজুর আরবি রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিমবৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, যুবকবৃন্দ, আলেমে ইজম, পদ্মার অন্তরালে অবলা সরলা দিন দরদি মহাভগ্নিগণ, রমাদান শেষের পথে। এই রমাদানের মাসেই আমাদেরকে যাবতীয় গুনাহগাতা ক্ষমা করায় নিতে হবে, এটাই আমাদের মেন টার্গেট। তারপরে বাকি 11টি মাস এই রমাদানের যে প্রশিক্ষণ আমরা পেলাম, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই মাসে যেমন চগলখুরি, বাটপাড়ি, মিথ্যা কথা, গালাগালি, যাবতীয় অন্যায় অশ্লীল কার্যকলাপ থেকে যেমন বেঁচে থেকেছি, বাকি 11টি মাস আমরা যেন এইরকমভাবে ট্রেনিং প্রাপ্ত হয়ে ওই ট্রেনিংটাকে কাজে লাগাতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদের সবাইকে দান করো, আমিন। এরকম মন মানসিকতা আমাদেরকে রাখতে হবে যে বাকি 11টি মাস আমরা যেন যেমন ইবাদত বন্দেগী করেছিলাম এইরকম ইবাদত বন্দেগী করতে পারি। এরকম মন মানসিকতা নিয়ে আমাদেরকে বাকি 11টি মাস কাটাতে হবে, তবেই বোঝা যাবে আমাদের সিয়াম কবুল হয়েছে। আমরা সিয়াম থেকেছি, সিয়ামের ভিতরে আমাদের ভুল ত্রুটি হয়েছে। কেউ বা আমরা অনার্থক কথাবার্তা বলেছি, কেউ বা না চাইতেও মনের অজান্তেই গালাগালি বেরিয়ে গেছে, কেউ বা মিথ্যা কথা বলেছি, কেউ বা বিভিন্ন খারাপ কাজ করেছি, বিভিন্ন অশ্লীল জিনিসপত্র আমরা দেখেছি। তো এই যে ভুল ত্রুটি, এই ভুল ত্রুটি থেকে মাফ করার জন্য আমাদেরকে তার ফিদিয়া স্বরূপ আমাদেরকে সদাকা দিতে হবে, অর্থাৎ ফিতরা, সদাকাতুল ফিতর আমাদেরকে দান করতে হবে। এই সদাকাতুল ফিতর প্রত্যেক নারী পুরুষ গোলাম যাদের ঈদের আগেই সকালে জন্মগ্রহণ করবে, ঈদগাহে যাওয়ার পূর্বেই সকালেই যার জন্মগ্রহণ হবে তাকেও ফিতরা দিতে হবে। এই ফিতরা হিসাবে প্রধান খাদ্যবস্তু আমাদের বাংলাদেশের চাউল, যে মানের চাউল খান সেই মানের চাউল সদাকাতুল ফিতর দিতে হবে। এই সদাকাতুল ফিতরের নিসাব বা পরিমাণ হচ্ছে 1 সা। 1 সা হচ্ছে 2.5 থেকে 3 কেজি। এই চাউল মানুষকে দান করতে হবে, বিশেষ করে ফকির এবং মিসকিন যারা রয়েছে তাদেরকে এই সদাকাতুল ফিতর দান করতে হবে। যারা অতিশয় দরিদ্র
দিন আনে দিন খায়, তারা কিভাবে সদাকাতুল ফিতর দেবে? তারা ধার করে হলেও সদাকাতুল ফিতর আদায় করবে। সমাজের যারা মারাল মোতব্বার রয়েছে তাদের উচিত এই সমস্ত দরিদ্রকে চিহ্নিত করে তালিকাভুক্ত করে তাদেরকে সদাকাতুল মাল পৌঁছে দেওয়া ঈদের আগেই। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সদাকাতুল ফিতর ঈদের 2-1 দিন আগে জমা হতো এবং ঈদগাহে যাওয়ার পূর্বেই বন্টন হয়ে যেত। এই ব্যবস্থাগুলো আমরা করব। সদাকাতুল ফিতর সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশ্বস্ত গ্রন্থ আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ হলো as-সহিহুল বুখারী। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বুখারীর 1504 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় জাকাতুল ফিতর হিসাবে 1 সা পরিমাণ খেজুর আর 1 সা পরিমাণ জব আদায় করা হতো সদাকাতুল ফিতর হিসাবে। খেজুর এবং জব, অন্য হাদিসে পনির রয়েছে, কিশমিশ রয়েছে। এই যে 4-5টা জিনিস সদাকাতুল ফিতর হিসাবে আল্লাহ রসুলের জামানায় আদায় করা হতো। আলা কুল্লি হাররিন, আলা কুল্লি হুররিন, প্রত্যেকটা স্বাধীন আও আবদিন অথবা দাসের পক্ষ থেকে, দাসের উপরেও এটা ফরজ। মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক বা মহিলা, মিনাল মুসলিমিন, মুসলমান, মুসলমান নারী পুরুষ, সেটা দাস হোক অথবা স্বাধীন হোক, প্রত্যেকের পক্ষ থেকে মাথা পিছু 1 সা করে খেজুর অথবা কিশমিশ অথবা জব বা পনির, এইগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আদায় করা হতো। আমাদের জামানায় প্রধান খাদ্যবস্তু হচ্ছে চাউল, আল্লাহ রসুলের জামানায় প্রধান খাদ্যবস্তু ছিল খেজুর। এই জন্য তারা খেজুর দ্বারা সদাকাতুল ফিতর আদায় করত। এখন যদি বলেন যে আল্লাহ রসুলের জামানার মতোই আমি 1 সা করে খেজুর আমি ফিতরা আদায় করব, তাহলে আপনি করতে পারেন। আপনি 2.5 কেজি করে খেজুর কিনে আপনি দান করে দিবেন ফকির মিসকিনের মাঝে। অথবা আপনার প্রধান খাদ্যবস্তু চাউল, এই চাউল আপনি সদাকাতুল ফিতর হিসাবে দান করবেন। যে মানের চাউল খান সে মানের চাউল সদাকাতুল ফিতর হিসাবে নির্ধারণ করতে হবে। টাকা নির্ধারণ করলে সদাকাতুল ফিতর আদায় হবে না। কেউ যদি চিকন চাউল খায় তাহলে তাকে চিকন চাউলেরই ফিতরা আদায় করতে হবে। বা যদি বাজার থেকে কিনে দেন, যদি বাড়িতে না থাকে, তাহলে যে চাউলটা খান সেই মানের চাউলেই আপনাকে কিনে তারপরে সদাকাতুল ফিতর আদায় করতে হবে। অনেকেই বলবেন যে ফকিরদের টাকা দিলে তারা টাকা নেয় না, তারা টাকা নিতে চায় না, বা মিসকিনদেরকে টাকা দিলে তারা টাকা নিতে চায়, কিন্তু চাউল দিলে তারা চাউল নিতে চায় না। তাহলে আপনি বুঝবেন যে এই ফকির মিসকিন তারা টাকার মুখাফিক কি, তারা এই যে সদাকাতুল ফিতর চাউল এটা খাওয়ার তারা মুখাফিক কি না, তারা অভাবের ভিতরে নাই। সুতরাং ওই সমস্ত ফকির মিসকিনদের চাউল না নিলে তাদের টাকা দেওয়ার দরকার নেই। অর্থাৎ সদাকাতুল ফিতর আদায় হবে প্রধান খাদ্যবস্তু চাউল দ্বারা। বুঝতে পারছেন? প্রধান খাদ্যবস্তু চাউল দ্বারা সদাকাতুল ফিতর আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر تهمرة للصائم من اللغو والرفث। ইবনে মাজাহ 2758 নম্বর হাদিস এবং আবু দাউদ 1609 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলের জামানায় তামরাতান অর্থাৎ খেজুর দ্বারা ফিতরা আদায় করা হতো 1 সা করে, আর তুহরাতাল লিসাইমি
সায়েম যারা থাকে অর্থাৎ যারা রোজাদার, এই সায়েমদেরকে পবিত্র করার জন্য কিসের মাধ্যমে? এই ফিতরার মাধ্যমে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মিনাল লাগবি ওয়ার রফাসি, অনর্থক কথাবার্তা এবং ফাহেসা কথাবার্তা বলার জন্য, অশ্লীল কথাবার্তা বলেছে, অনর্থক কথাবার্তা বলেছে, যার কারণে তাদেরকে এই সাদাকাতুল ফিতর দিয়ে যাতে সায়েম ব্যক্তি পবিত্র হয়, তুহরাতাল লিস-সায়মি, সায়েম ব্যক্তি যাতে পবিত্র হয় তাদেরকে পবিত্র করার জন্য। ওয়াতুমাতাল লিল মাসাকিন, আর মিসকিনদেরকে খাদ্য প্রদান করার জন্য। 1 নম্বর উপকার যাকাতুল ফিতর, এর মাধ্যমে সায়েম যারা থাকবে, যারা রোজাদার থাকবে, তাদের দেহে এবং তাদের অন্তরকরণ পবিত্র হয়ে যাবে। 2 নম্বর উপকার ওয়াতুমাতাল লিল মাসাকিন, মিসকিনদেরকে খাদ্যের খোরাক হবে। মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, যে ব্যক্তি এই সাদাকাতুল ফিতর ঈদগাহের যাওয়ার পূর্বেই আদায় করবে, ফাহিয়া মাকবুলাতুন মিনাস সাদাকাত, সেটা হলো কবুল সাদাকাত, সেটা হলো কবুলযোগ্য সাদাকাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওমান আদ্দাহা বাদা সালাতি, আর যে ব্যক্তি সালাতের পরে এই সাদাকাতুল ফিতর আদায় করবে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, তাহলে সেটা একটা সাধারণ সাদাকা বা সাধারণ দান হিসাবে পরিগণিত হবে। অতএব ব্যক্তিকে সাদাকাতুল ফিতর আপনার ঈদগাহে যাওয়ার পূর্বেই আদায় করতে হবে, তবেই এই সাদাকাতুল ফিতর কবুল হবে। অন্যথায় ঈদগাহে যাওয়ার পরে যদি আপনি সাদাকা দেন তাহলে সাধারণ দান হিসাবে পরিগণিত হবে, সাদাকাতুল ফিতর হিসাবে পরিগণিত হবে না। রমাদান মাস আমাদের মাস থেকে বিদায় নিবে। এটা রহমতের মাস, নাজাতের মাস, ক্ষমা প্রার্থনার মাস। এই মাস থেকেই আমাদেরকে যাবতীয় ইবাদত বন্দিগি করে নিতে হবে। বিশেষ করে দান সৎকা কেন করবেন? কারণ হচ্ছে অন্য মাসের চাইতে এ মাসে দিলে আল্লাহ তাআলা বিনা হিসাবে অগণিত সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বুখারী 27 নম্বর হাদিস, সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে সাদাকা করলেন, কিন্তু একটা লোককে তিনি বাদ দিলেন। দেওয়ার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি ওই লোকটাকে মুমিন বলে জানি, আল্লাহ রসুল আপনি কেন তাকে সাদাকা করলেন না? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো সে লোক মুসলিম। কি বলো? মুসলিম, তাকে মুমিন বলো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তিনি বললেন যে আমার ভিতরে তার যে ভালো গুণ রয়েছে, আমি যে দেখেছি সেটা আমি আবার ব্যক্ত করার চেষ্টা করলাম। তারপর আমি বললাম যে আল্লাহ রসুল কেন আপনি তাকে সাদাকা করলেন না? ওই লোকগুলোর চাইতে এই লোকটা আরও ভালো এবং এ মুমিন। আল্লাহ রসুল বললেন তাকে মুমিন বলো না, মুসলিম বলো। এভাবে 3-4 বার আল্লাহ রসুলের সাথে এভাবে তিনি বললেন যে সে মুমিন, আপনি কেন তাকে সাদাকা করলেন না? সবাইকে সাদাকা করলেন, একজনকে কেন বাদ দিলেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিছু লোককে সাদাকা করি এ কারণে যে তারা যাতে ইসলাম থেকে পিছপা না হয়, ইসলাম থেকে পিছিয়ে না যায়, ইসলামের প্রতি আরও উদ্বুদ্ধ করে। আর ওই লোকটাকে আমি সাদাকা করলাম না এই কারণে সে লোকের ভিতরে ইসলামের আকৃষ্ট আছে, সে লোক ইসলাম থেকে পিছপা হবে না, যার কারণে আমি তাকে সাদাকা করলাম না। কিন্তু এমন সংখ্যক মানুষ রয়েছে যাদেরকে আমি বেশি ভালোবাসি, কিন্তু তাদেরকে সাদাকা দেই না। এ কথার অর্থ হচ্ছে এই, কাউকে ইসলামের জন্য আকৃষ্ট করার জন্য সাদাকার মাল থেকে তাকে দেওয়া যায়। আর যে ইসলামের ভিতরে রয়েছে বা সাদাকার মাল না দিলে ইসলাম থেকে পিছপা হবে না, এরকম যদি আপনি বুঝতে পারেন তাহলে সাদাকার মাল থেকে তাতে দিতেও পারেন, নাও পারেন। বিশেষ করে যারা মুসলমান হয়েছে, বাড়ি থেকে ত্যায্যপুত্র করেছেন, তাদেরকে সাদাকার মাল থেকে দিবেন। বিশেষ করে যাকাতের মাল থেকে তাদেরকে দান করতে হবে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سأل رجل النبي صلى الله عليه وسلم أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বুখারী 28 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, আইউল ইসলামী খয়র, ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ কি? বেস্ট অফ অল, সর্বোত্তম কাজ কি অফ ইসলাম, ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ কি, কোনটি? ক্বালা তুতঈমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো, এটা সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা ইফতারি দান করছি, এটা সর্বোত্তম কাজ করছি, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে সওয়াব কি? যে ব্যক্তি সারাদিন সিয়াম থাকলো আর যে ইফতারি করালো, সিয়াম থাকলে যে সওয়াব, ওই ইফতারি করালো সেই সওয়াব পেল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু সায়েমের ব্যক্তির সিয়ামের যে সওয়াব, এর কোনো ঘাটতি হলো না, আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। তো ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ হচ্ছে মানুষকে খাদ্য খাওয়ানো। তবে খাদ্য খাওয়াবেন মুমিন বান্দাদেরকে, যারা তাকওয়াবান, পরেজগার, আল্লাহর ভালো বান্দা, তাদেরকে খাদ্য খাওয়াবেন। একটা হাদিস এসেছে যে আপনার খাওয়ার যেন কোনো তাকওয়াবান লোক ছাড়া না খায়। তো এই জন্য যারা তাকওয়াবান লোক, আল্লাহ ভীরু লোক, তাদেরকে খাদ্য খাওয়াবেন। আইউল ইসলামী খয়র, ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ হচ্ছে মানুষকে খাদ্য খাওয়ানো। ওয়াতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, আর মানুষকে সালাম প্রদান করা, যাকে তুমি চেনো আর যাকে তুমি চেনো না তাকে সালাম দেওয়া, এটা সর্বোত্তম কাজ। কিয়ামতের একটা পূর্ব লক্ষণ হচ্ছে যে আমরা পরিচিত লোকদেরকে সালাম দেই, অপরিচিত লোকদেরকে সালাম দেই না। এলাকার চেয়ারম্যান মেম্বার এসেছে অনেক দূর থেকে, সালামের আবার বিভিন্ন গতি রীতি মানে অনেক রয়েছে, অনেকেই মুখ দিয়ে উচ্চারণ করো না, মানে এইভাবে হাত উঁচু করে বললে সালাম হয়ে গেছে, মনে করে সালাম হয়ে গেছে। তো এইভাবে সালাম হবে না, সরাসরি মুখ থেকে উচ্চারণ করতে হবে। কেউ গাড়ি ঘোড়ায় যাচ্ছে, আপনি জোরে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে শুনতে পেলে উত্তর দেবে, দ্বিতীয়বার শুনতে না, একবার শুনতে না পেলে আপনি বারবার সালাম দিতে থাকবেন, 3 বার। সালামের শুনলেই উত্তর দিতে হবে। এভাবে হাত দ্বারা ইশারা করা সালাম নয়। বিভিন্ন বাহিনী যেভাবে একবার হাত রেখে, একবার যেভাবে আর্মি বা বিভিন্ন বাহিনী আপনাকে এভাবে চর মেরে থাপ্পড় দেয়, এগুলো কোনো সালামের নীতি নয়। বরঞ্চ মুখের নিঃসৃত বাণীর মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর শান্তির ধারা বর্ষিত হোক। সে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সালাম দিল তার সাথে আরও বেশি বাক্য করে, তার সাথে উত্তম পন্থায় সে উত্তর দেবে। কোরআনের আয়াত রয়েছে এই বিষয়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করলেন, ওয়াইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। ওয়াইযা হুয়্যিতুম, যখন কেউ তোমাকে অভিবাদন জানায়, কেউ তোমাকে জানায়, ইসলামী অভিবাদন জানায়, ওয়েলকাম জানায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন তোমরা সেই প্রতি উত্তরে আও রুদ্দুহা বিআহসানা আও রুদ্দুহা, তার সাথে উত্তম পন্থায় তোমরা অভিবাদন জানাও। অর্থাৎ কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন তার প্রতি উত্তরে আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি তার প্রতি উত্তরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু। তার আবার অতিরিক্ত করতে যাবেন না। ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু, তুমি যার বান্দা, আমি তার গোলাম, এই যে মানুষ এগুলো বলে থাকে বাংলায় বা কিছু আরবিতে, এই যে বাকি অংশগুলো, এগুলো কোরআন হাদিসে নাই, এগুলো মিথ্যা, জাল। তাহলে তুমি যার বান্দা, আমি তার গোলাম, এভাবে ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু, এই দোয়া সালামের সময় করা যাবে না। তো এই জন্য এগুলো বানোয়াট, এগুলো থেকে বিরত থাকতে হবে। ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই পর্যন্ত সালামের উত্তর হবে। তো কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে মানুষ পরিচিত লোকদেরকে সালাম দেয়, অপরিচিত লোকদেরকে সালাম দেয় না। কেউ কেউ মানুষ টাকাওয়ালা লোকদেরকে সালাম দেয়, দরিদ্র লোকদেরকে সালাম দেয় না। অনেক সময় একটা ভ্যান চালক, রিক্সা চালক যদি কোনো বড় লোককে দেখে, তাহলে সালাম না দিলে তারা বলে কি ব্যাপার, আমি মুরব্বি মানুষ, আমার সাথে দেখা হলো, তুমি সালাম কেন দিলে না? তো সালাম সে জোর করে আদায় করে নেয়। এভাবে সালাম আদায় করার কোনো নিয়ম নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন তখন তিনি সালাম দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার শানে
অনেক লোক চাইতো যে তাকে আগে সালাম দিবেন, কিন্তু কেউ তার আগে কখনো সালাম দিতে পারেন নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ রসুলের চাইতে কি বড় লোক পৃথিবীতে কেউ আছে? কেউ নেই। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় সবাইকে তিনি আগে ভালোবেসে সালাম দিতেন। ছোট বড় সবাইকে ভালোবেসে আল্লাহ রসুল সালাম দিতেন। ওই যে একটা হাদিস রয়েছে, এক সাহাবী মনে করলো যে আল্লাহ রসুলকে আমি আগে সালাম দিব, তাই তিনি করলেন কি, যে অনেক দূর থেকে আল্লাহ রসুলকে দেখেছেন। তা বলছি এত দূর থেকে যদি আমি সালামের উত্তর দেই তাহলে আল্লাহ রসুল তো সালামের জবাব পাবেন। আস্তে আস্তে কাছে আসছেন, এবার সালাম দেবে রেডি হচ্ছেন, ওই দূর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি উত্তর দিলেন, কিন্তু মন থেকে তার আশাটা পূরণ হলো না। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সালাম দিতেন। আগে সালাম দেওয়া সর্বোত্তম কাজ এবং ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্তভাবে আমরা যেন গরিব মিসকিন অসহায় ভ্যান চালক রিক্সা চালক কুলি মজুর যারাই আসুক না কেন আমরা যেন সকলকে ভালোবেসে আমরা সালাম দিতে পারি এবং এর ভিতরে কোনো অহংকার না থাকে। আমরা যেন শুধুমাত্র পরিচিত লোকদেরকে সালাম না দেই, অপরিচিত লোকদেরকেও আমরা সালাম দেই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী ক্বাল আম্মার তিনি বলেন সালাসুন মান জামাআহুন্না ফাকাদ ওয়াজাবাল ঈমান। যে ব্যক্তি, খুব খেয়াল করে শুনুন, যে ব্যক্তি তিনটি জিনিস জমা করবে, একত্রিত করবে, ফাকাদ জামাআল ঈমান, সে ব্যক্তি ঈমান জমা করবে। ঈমান আর ইসলাম কিন্তু এক জিনিস নয়। ইসলামের ভিতরে অনেকেই আছেন কিন্তু ইসলামের ভিতরে ঈমান নেই, অনেকে ঈমান আছে কিন্তু ঈমান আবার নড়বড়ে, ঈমান কমে আবার বাড়ে, ঈমান কমে আবার বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে, 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কিভাবে হয়? অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক কিভাবে? ঈমান এনেছে, সালাত আদায় করে, হজ করে, যাকাত দেয়, সিয়াম রাখে, কিন্তু মাদুলি তাবিজ ঝুলায় রাখছে গলায়, কোমরে বেঁধে রেখেছে, হাতে বেঁধে রেখেছে, শিরিক করতেছে, পীরের দরগায় যায়, সেজদা করে, বিভিন্ন আপনার কুয়াশা, তারপরে বিভিন্ন কুসংস্কার সে বিশ্বাস করে। হাত থেকে প্লেট পড়ে গেল অমঙ্গল হবে, হঠাৎ বাইর হলো ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু হাতের থেকে পড়ে গেছে অমঙ্গল হবে, তারপরে বলে বিসমিল্লাহ গলত। এগুলো কথাবার্তা ঠিক নয়। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, ভালো করে দেখেন বুঝেন। তো বিসমিল্লাহ গলত শব্দের অর্থ হচ্ছে, এটা হলো উর্দু শব্দ, উর্দু বা ফার্সিতে এভাবে ব্যবহৃত হয়। তো বিসমিল্লাহ গলত মানে আল্লাহর নামে ভুল, নাউজুবিল্লাহ। তারা বোঝাতে চাচ্ছেন যে প্রথমটাই ভুল হলো, মানে প্রথম কাজে, কিন্তু কথাটা এভাবে বলা যাবে না। প্রথমে আপনার ভুল হতে পারে, যে কোনো মানুষের ভুল হতে পারে, তাই বলে এখানে বিসমিল্লাহ গলত এ কথাটা বলা যাবে না। তো যে ব্যক্তি তিনটা জিনিস জমা করবে ফাকাদ ওয়াজাবাল ঈমান, সে ঈমানকে জমা করে নিল, একত্রিত করে নিল। আন ইনসাফু মিন নাফসিকা, নিজের থেকে সে ন্যায় বিচার করবে। পারবেন? নিজের ছেলে অন্যায় করেছেন, নিজের ছেলে জিনা ব্যভিচার করেছে, মিথ্যা কথা বলেছে, চুরি করেছে, তারপরে আপনি বিচার করছেন না। আপনি এলাকার মোড়ল মোতব্বার চেয়ারম্যান, আপনার ছেলে চুরি করছে, গম চুরি করছে, ওই যে আপনি গম দিবেন, তো কী করলেন? নিজের ছেলেই চুরি করছে, কি বিচার করবেন? বিচার করবে না। তো এই জন্য স্বজনপ্রীতি করলো। আল ইনসাফু মিন নাফসিকা, নিজের থেকে ন্যায় বিচার করা। নিজে যদি কোনো অন্যায় করে থাকেন, সারেন্ডার হওয়া, আমার ভুল হয়ে গেছে। ওই ব্যক্তিই জ্ঞানী যে ব্যক্তি ভুল করে কিন্তু ভুল করে আবার শুধরায় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ ওই ব্যক্তিকে বেশি পছন্দ করেন যে ব্যক্তি ভুল করে আবার আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য তত খুশি হয় যখন বান্দা ভুল করে, এইরকম খুশি হয় যখন কোনো ব্যক্তি কোনো কিছু হারায়, সারাদিন খোঁজাখুঁজি করার পরে শেষে এসে যখন এক জায়গায় বিশ্রাম নেয়, দেখে তার পাশে তার হারানো জিনিস পেয়েছেন, সে যত খুশি হয়। আল্লাহ তাআলার তওবার মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসার মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে গুনাহ করার পরে বান্দা যখন আল্লাহর কাছে চায়, তখন ওই ব্যক্তি ওই হারানো জিনিস পেয়ে যত খুশি হয়েছে, আল্লাহর কাছে ফিরে আসার কারণে আল্লাহ তার চাইতে তত বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল ইনসাফু মিন নাফসিকা, নিজের থেকে ন্যায় বিচার করা। ওয়াবাদুলু সালাম লিল আলাম, আর বিশ্বে সালামের প্রচলন করা। সালামের প্রচলন করা, সবাইকে সালাম দিবেন। বাড়ি ঢুকবেন, নিজের ওয়াইফকে, স্ত্রীকে বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নিজের সন্তানকে বলবেন, ছোট ছেলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ছেলে তার বাপকে সালাম দেবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সময় ছেলে বলে আমার লজ্জা লাগে, বাপকে সালাম দিতে লজ্জা করে, অন্য লোককে সালাম দেবে কিন্তু নিজের পিতাকে সালাম দেয় না। এই জন্য পারিবারিক প্রশিক্ষণের দরকার আছে, পারিবারিক প্রশিক্ষণ দেবেন। ছোট ছেলে মেয়েরা তার পিতামাতাকে সালাম দেবে, ছোটরা বড়দেরকে সালাম দেবে, আর যারা বসে আছেন, যারা উপবিষ্ট রয়েছেন তাদেরকে সালাম দেবে। এভাবে সালামের আদব। ওয়াল ইনফাকু মিনাল ইফতার, আর অভাবগ্রস্ত অবস্থায় দান সৎকা করা, এটা হলো মেন উদ্দেশ্য। অভাবগ্রস্ত অবস্থায় দান সৎকা করবেন। যখন দেখবেন আপনি খুব অভাবে আছেন, আপনার কাছে কেউ হাত পেতেছে, তো আপনার এত অভাব, এখনই আপনার 1 লক্ষ টাকার দরকার, হাত পেতেছে, আপনি কি করবেন? তাকে খালি হাতে ফিরাই দেন না, আপনি তাকে একটা 1 টাকার কয়েল দেন। এর বিনিময়ে আল্লাহকে খুশি করবার জন্য, রাজি খুশি করবার জন্য যদি এটা দেন, আল্লাহ উত্তরণের পথে আপনার বাইর করে দিতে পারেন। তো ওয়াল ইনফাকু মিনাল ইফতার, অভাবগ্রস্ত অবস্থায় দান সৎকা করা। এমন দান সৎকা করবেন যে দান সৎকার ভিতরে কোনো লৌকিকতা থাকবে না, লৌকিকতা থাকবে না। আপনি প্রকাশ্যভাবে দান করতে পারেন, কিন্তু গোপনে দান করা উত্তম কাজ। বুখারীর বিশাল লম্বা হাদিস, এত কিছু বলে শেষ করতে পারবো না। তার ভিতরে 1 নম্বর হলো বুখারীর 660 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন দিনে যখন কোনো ছায়া থাকবে না, এই যে প্রচণ্ড গরম, কোনো ছায়া থাকবে না, তখন 7 শ্রেণীর মানুষের জন্য ছায়া থাকবে। তার ভিতরে 6 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি এমন সদকা করে ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন দান সৎকা করলো যে দান সৎকা করেছে ডান হাতে, কিন্তু বাম হাত সেটা জানতে পারলো না যে কত টাকা দান সৎকা করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ গুনে গুনে দান করে না, পকেটের ভিতর থেকে একবার কয়েল কোনটা আছে, তারপরে 2 টাকার নোট ছিঁড়া কোনটা আছে, সেটা দান করে না। এরকম কিছুভাবে দান করে না, পকেটে রয়েছে দান করে দিল, গোপনেই দান করে দিল, বা ডাইন হাতে দান করলো কিন্তু বাম হাত সেটা জানতে পারলো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি গুনে গুনে দান করে আমি তাকে গুনে গুনে সওয়াব দেব, আর যে ব্যক্তি বিনা হিসাবে দান করে আমি তাকে বিনা হিসাবেই সওয়াব দান করতে থাকবো। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে সলাতে, যখন সলাৎ শেষ হয়ে যেত তখন মহিলাদের দান সৎকা করতে বলতেন। মহিলারা নিজেদের বালা খুলে দিত, চেন খুলে দিত, বিশেষ করে আংটি। তদানীন্তনকালে মহিলারা আংটি করতো। এক মহিলার দেখা দেখি অনেক মহিলারা আংটি খুলে বিলাল রাদিয়াল্লাহু তাআলার কাপড়ের ভিতরে দিয়ে দিতেন। তো ঈদের মাঠে এভাবে মহিলারা নিজেদের গহনাকে দান করতে পারে। যাদের স্বর্ণ 7.5 ভরি আছে, তারা স্বর্ণের থেকেই জাকাত আদায় করবে। স্বর্ণ বছর বছর কমে যাওয়ার কারণে তাদের জাকাত হবে না, এভাবে তারা স্বর্ণ জাকাত দিতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা, বুখারী 1277 নম্বর হাদিস, এক মহিলা তিনি বুরদা নিয়ে আসলেন। বুরদা মানে চাদর, চাদর নিয়ে আসলেন। বললেন, আল্লাহ রসুল আমি এটা নিজে হাতে বুনেছি। অর্থাৎ মহিলা নিজে হাতে চাদর বুনতেন। বোনার পরে আল্লাহ রসুলকে হাদিয়া দিলেন। আল্লাহ রসুল গ্রহণ করলেন এবং তার মুখাপেক্ষী ছিলেন, চাদর নিলেন এবং তিনি চাদরকে ভালো করে পেঁচিয়ে লুঙ্গি হিসাবে ব্যবহার করলেন। সাহাবীদের সামনে যখন পরে আসলেন, এক সাহাবী তিনি বললেন, আল্লাহ রসুল এই চাদরটাকে আমাকে কি দান করা যায়? আল্লাহ রসুলের নিজেই পণ্যের কিছু নাই, লুঙ্গি নাই, তারপরে তিনি চাদরটাকে লুঙ্গি হিসেবে ব্যবহার করেছেন। খুবই সুন্দর চাদর। এক সাহাবী চেয়ে বসলেন, আল্লাহ রসুল এটা আমাকে দান করে দেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় গিয়ে অন্য কাপড় পরিধান করে এটা খুলে তাকে দিয়ে দিলেন। সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং এই সাহাবীকে ধমক দিলেন যে, দেখলেন আল্লাহ রসুলের প্রয়োজন, তাও কি জন্য আপনি এই চাদরটা চাইলেন? তাও পণ্যের থেকে এখনই খুলে দিতে হলো, লুঙ্গি হিসাবে ব্যবহার করছে তাও খুলে দিতে হলো। তখন সাহাবী বললেন, আপনারা রাগ করবেন না, আমি এটাকে নিজে পরার জন্য আমি এটা নেই নাই, তবে এটা আমার কাফনের কাপড় হবে, এই জন্য আমি এটা নিয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের জামানায় তিনি আল্লাহ রসুলের বরকত হাসিল করার জন্য, তারপরে তার মৃত্যুর আগে কাফনের কাপড় ব্যবস্থা করার জন্য এটা বলেছেন। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন নাই, তিনি সেটাতে দান সৎকার করে দিলেন। আল্লাহ রসুলের কাছে যখন যে কোনো ব্যক্তি যা কিছু চাইতেন, তিনি যা পারতেন তাকে তাই দান করতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূলের মতন আদর্শ কে আছেন? আজকের সমাজপতিরা, আজকের ধনাত্মশীলী ব্যক্তিরা, প্রভাবশালী ব্যক্তিরা আল্লাহ রসুলের এই হাদিস থেকে তারা শিক্ষা অর্জন করতে পারে। তাদের অনেক কিছু শিক্ষা রয়েছে। তাদের কাছে তিরানের মাল গেলে তারা মেরে দেয়,
তাদের এইটুকু লোভ তারা সামলাতে পারে না, জনগণের মাল তাও মেরে দেয়। দান সৎকা করা তো দূরের কথা, জাকাত তো দূরের কথা। তাদের লোভকে সঙ্গত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ একজন মহিষী আদর্শ মহামানব, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সূরা বাকারা 254 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। যখন তোমাদের নিকটে মৃত্যু উপস্থিত হবে, তোমরা এই মৃত্যু উপস্থিত হওয়ার পূর্বেই তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তোমরা দান সৎকা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক টুকরা খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা খেজুরের কথা বলেন না, এক টুকরা খেজুর দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। অর্থাৎ একটা খেজুরের দাম কত? একটা খেজুরের দাম 2-5 টাকা হতে পারে। তো এই একটা খেজুর যদি আপনি আল্লাহ খুশির জন্য দান করতে পারেন, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বুখারী 1419 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال جاء رجل الى النبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ, এবং বললেন, ইয়া আল্লাহর রাসূল, আইয়ু সাদাকাতি আযযামু আজরাম, কোন সাদাকা সবচেয়ে সর্বোত্তম সাদাকা পুরস্কারের দিক থেকে, রিওয়ার্ডের দিক থেকে, পুরস্কারের দিক থেকে কোন সাদাকা সর্বোত্তম সাদাকা? ক্বালা আন তাসাদ্দাকা ওয়া আনতা সহিহুন, আপনি যে অবস্থায় সুস্থ আছেন, আপনার বডি ফিটনেস আছে, আপনার গায়ে বল আছে, আপনি সুস্থ আছেন, এমন অবস্থায় সাদাকা করবেন। ও সহিহুন, এবং যে অবস্থায় আপনি কৃপণতার ভয় করেন, দরিদ্রতা হয়ে যাওয়ার ভয় করেন, আপনি অসুস্থতা রয়েছেন সে অবস্থা দান করবেন, সুস্থ অবস্থায় রয়েছেন সে অবস্থায় দান করবেন, কৃপণ হয়ে যাওয়ার ভয় করতেছেন তারপরে আপনি দান করবেন, তারপরে আপনি অভাব হয়েছে সেই অভাবের মুহূর্তেও আপনি দান করবেন। তাকসাল ফাকরা, আল্লাহ রাসূল বললেন যে তাকসাল ফাকরা, তুমি ফকির হওয়ার ভয় করো, যে দান করলে আমি দরিদ্র হয়ে যাবে। তোমার 100 কোটি রয়েছে, তুমি যদি ওখান থেকে 1 লক্ষ টাকা দান করো, তাহলে এই টাকা দিয়ে তুমি বিজনেস করতে পারবা, এই করবা সেই করবা, এরকম করে করে তুমি দান করতেছো না, ভয় করতেছো দরিদ্রতা। ওয়াতাম্মল ঘিনা, আর ধনী হওয়ার আশা রাখো, ধনী হওয়ার আশা রয়েছে তবুও তুমি দান করবে, দরিদ্র হওয়ার ভয় করবে তবু ওই অবস্থায় দান করবে। ওয়ালা তুহাম্মিলু হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, এমনকি হুলকুম মানে এই যে কণ্ঠনালী রোধ করা পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আসার অবস্থায় পর্যন্ত তুমি দেরি করবে না দান সৎকা। মৃত্যু এসে গেছে, আপনার গড়গড়া শুরু হয়ে গেছে, অর্থাৎ আপনি কথা বলতে পারছেন না, শুধুমাত্র গায়ে পানি দিচ্ছে, আর আপনি হাত দিয়ে ইশারা করে দিচ্ছেন যাও যাও, এরকমভাবে ইশারা করছেন দান করে দাও। এর মতো অবস্থায় দান করলে হবে না। আপনি সুস্থ আছেন, ভালো আছেন, শরীর ভালো আছে, আপনি ধনী অবস্থায়, এমন অবস্থায় আপনি দান করবেন। আপনি সিপাই সাপাই পড়ে গেলেন, মানকি সিপাই পড়ে গেলেন, অর্থাৎ আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার অ্যাক্সিডেন্ট করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার ছেলে অসুস্থ, আপনার বউ অসুস্থ, আপনার মা অসুস্থ, পিতা অসুস্থ, আত্মীয় স্বজন মারা গেছে, এই যে বিভিন্ন কারণ রয়েছে, এই অবস্থায় দান করার চাইতে আপনি সুস্থ অবস্থায় এবং দরিদ্রতার ভয় করেন, আপনার বড় লোকেরও আশা রয়েছে, এই অবস্থায় দান করা পুরস্কারের দিক থেকে সর্বোত্তম সাদাকা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের ধনসম্পদ দান করে, বিল্লাইলি ওয়ান নাহারি, দিনে এবং রাতে, যে কোনো অবস্থায় দান করে, সিররাও, গোপনে, ওয়া আলানিয়াতান, এবং প্রকাশ্যে দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার রয়েছে তাদের রবের নিকটে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাদের পুরস্কার রয়েছে আল্লাহর নিকটে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 171 নম্বর আয়াতে উল্লেখ করছেন, ইন্নামা সাদাকাতু ফানি'মা হি, নিশ্চয়ই সর্বোত্তম সাদাকা হচ্ছে আপনার ইন্নামা নি'মা সাদাকাতু ফানি'মা হি, কতই না উত্তম সাদাকা হচ্ছে প্রকাশ্যে দান করা। ওয়া আন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর গোপন অবস্থায় দান করা
আর যদি দরিদ্রতার অবস্থায় ভয় করো ফাহুয়া খায়রুল লাকুম, সে অবস্থায় দান করা সর্বোত্তম দান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সর্বাবস্থায় দান করা যায়। এখন আসেন, আপনি দান করেছেন, দান করতে করতে ভুল করে ফেলেছেন, ভুল করে আপনার দানটা কোনো বড় লোকের হাতে পড়েছে, কোনো চোরের হাতে পড়েছে, কোনো ব্যভিচারীর হাতে পড়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বুখারী 1421 নম্বর হাদিস, এক ব্যক্তি বলল আমি দান করব। তিনি সদাকার মাল নিয়ে বাইরেছেন, বাইর হওয়ার পরে তিনি দান করলেন। দান করার পরে সকালে, রাত্রে দান করলেন, দান করার পরে সকালে লোকেরা বলাবলি করলো যে অমুক ব্যক্তি চোরকে দান করেছে। সে বলল, আল্লাহ তোমার আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তোমার, আমি একটা চোরকে দান করেছি, আল্লাহ আমি আবার দান করো। তিনি দানের মাল নিয়ে বেরোলেন, তিনি দান করলেন। দান করার পরে সকালে লোকেরা বলাবলি করছে আল্লাহ ও এক ব্যভিচারিণী মহিলাকে দান করেছে। তখন তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি দান করেছি, ভুল করে ফেলেছি, আমি আবার দান করব। তিনি দানের মাল নিয়ে বাইরে হলেন, বাইরে হওয়ার পরে এক ধনীকে দান করলেন। অতঃপর সকালে